नमस्कार, वेलकम टू माई यूट्यूब चैनल। এখন শুরু করছি চতুর্থ শ্রেণীর ইংরাজি রিভিশন লেসন অ্যাক্টিভিটি 6 টিক দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। সঠিক উত্তরের মাথায় টিক মারো। এ দেয়ার আর মেনি টাইগার্স ইন ওয়েস্ট বেঙ্গল। পশ্চিমবঙ্গে অনেক বাঘ দেখা যায়, এখানে হবে টাইগার্স। বি অ্যান ইগল ক্যান ফ্লাই ভেরি হাই ইন দ্য স্কাই। একটা ইগল পাখি অনেক উচ্চ আকাশে উঠতে পারে, এখানে হবে ইগল। সি দ্য পিকক ইজ আওয়ার ন্যাশনাল বার্ড। ময়ূর হয় আমাদের জাতীয় পাখি। ক্যাট লাভ টু ড্রিঙ্ক মিল্ক। এখানে হবে ক্যাটস, ক্যাট হবে না, ক্যাট হলে তাহলে লাভস হতো, কারণ ক্যাটস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ক্যাটস হবে, ক্যাটস লাভ টু ড্রিঙ্ক মিল্ক। বিড়ালেরা পছন্দ করে দুধ। দ্য কাকু কোকিল সিং সুইটলি। মিষ্টি গান গায়, কোকিল মিষ্টি গান গায়। এরপর অ্যাক্টিভিটি 7। অ্যাক্টিভিটি 7-এ হু অ্যাম আই, আমি কে, এটা আইডেন্টিফাই করে দেখাতে হবে। আইডেন্টিফাই দ্য অ্যানিম্যাল অর দ্য বার্ড অন দ্য বেসিস অফ দ্য হিন্টস প্রোভাইডেড। ওয়ান ইজ ডান ফর ইউ। মানে নিচে যে কমেন্টগুলো করা আছে, যে বাক্যগুলো দেওয়া আছে, সেখানেতে পশু এবং পাখিদের চিহ্নিত করতে হবে। পুরোপুরি বাক্যগুলি পড়ে একটা নির্দিষ্ট ধারণা নিজেদের মধ্যে এনে চিহ্নিত করতে হবে বাক্যটির মধ্যে কি বলতে চাইছে, কোনটা পাখি হবে বা কোনটা পশু হবে। তো শুরু করছি। এ আই হ্যাভ ইয়েলো অ্যান্ড ব্রাউন স্ট্রিপস অন মাই বডি। আমার শরীরে লাল এবং বাদামি রঙের টিপ ছাপ আছে। আই ইট ফ্লেশ, আমি তাজা মাংস খাই। পিপল ফাইন্ড মি ইন দ্য ডিপ ফরেস্ট, লোকেরা আমাদের গভীর বনভূমিতে দেখতে পায়। হু অ্যাম আই, আমি কে। উত্তর এটা করাই আছে, অ্যান্সার টাইগার, বাঘ। তারপরটা দেখো। বি আই অ্যাম দ্য কিং অফ দ্য অ্যানিম্যাল। আই অ্যাম দ্য কিং অফ দ্য অ্যানিম্যালস, আমি হই পশুদের রাজা। আই হ্যাভ এ মেন, আমার কেশর আছে। হু অ্যাম আই, হু অ্যাম আই, আমি কে। তাহলে এটা হবে লায়ন। সেটা আই ইট গ্রাস, আমি ঘাস খাই। আই গিভ মিল্ক, আমি দুধ দিই। আই ব্লিট, ব্লিট, ব্লিট হচ্ছে এখানে যে ডাক আর কি, পশুদের ডাক, যেমন ভেড়ার ডাককে ব্লিট বলা হয়। ছাগলের ডাক, ছাগল যে সুরে ডাক দেয় সেটাকে বলা হয় ব্লিট। হু অ্যাম আই, এটা গোট হবে। পরে ডি আই কাম আউট ইন দ্য ডার্ক, আমি অন্ধকারে বের হই। আই ক্যান ফ্লাই, আমি উঠতে পারি। আই হুট, আমি ডাক দিই। হু অ্যাম আই, আমি কে, আউল। তাহলে হুট কি, হুট হচ্ছে প্যাঁচার ডাক। আই ইট মিট, আমি মাংস খাই। আই ওয়াগ মাই টেল, আমি আমার নেজ নাড়ি। মাই বেবি ইজ কল্ড পাপ্পি, আমার ছানাদের বলা হয় পাপ্পি, অর্থাৎ কুকুর ছানা, যেগুলো কুকুর ছানা, পাপ্পি বলা হয় কুকুর ছানাদের। হু অ্যাম আই, আই অ্যাম ডগ, তাহলে এটা হবে ডগ, কুকুর। আই হ্যাভ এ হিউজ বডি, আমার বিশাল বড় শরীর। আই অলসো হ্যাভ এ ট্রাঙ্ক, আমার একটি সুর আছে। মাই ক্রাই ইজ কল্ড ট্রাম্পেট, ট্রাম্পেট, মাই ক্রাই ইজ কল্ড ট্রাম্পেট, আমার ডাককে বলা হয় ট্রাম্পেট। হু অ্যাম আই, আমি কে, এটা হবে এলিফ্যান্ট, হাতি। আই হ্যাভ ওয়েবড ফিট, আমার চওড়া পা আছে। আই লে এগস, আমি ডিম পারি। আই ইট ওয়াটার প্লান্টস, আমি জলের বিভিন্ন ধরনের ছোট ছোট উদ্ভিদ খাই জলের মধ্যে। হু অ্যাম আই, আমি কে, ফ্রগ, ফ্রগ মানে। তো এবার আসছি অ্যাক্টিভিটি 8-এ। সিলেক্ট দ্য ওড ওয়ান আউট। ওয়ান ইজ ডান ফর ইউ। নিচে দেখো অনেকগুলো করে এক একটা লাইনে শব্দ দেওয়া আছে, তার মধ্যে যেটা ওড
মানে যেটা যে শব্দটা অন্য শব্দগুলোর সাথে মিলছে না সেই শব্দটা খুঁজে বের করতে হবে। যেমন দিল্লি, এটা দিল্লি, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, পাটনা, চেন্নাই। এখানে ওয়েস্ট বেঙ্গল আমাদের রাজ্য এটা, কিন্তু বাকি যেগুলো দেওয়া আছে শহর। বি, টাইগার, বিয়ার, ফক্স, ভালচার, উল্ফ। টাইগার, বিয়ার, উল্ফ এগুলো পশু, ভালচার পাখি। ইগ্রেট, হেন, প্যারট, পিজন, স্কুইরেল। ইগ্রেট মানে বক, হেন মুরগি, প্যারট তোতা পাখি, পিজন পায়রা, স্কুইরেল। তাহলে সবগুলি পাখি, কিন্তু স্কুইরেল পাখি নয়, এটা ঠিক হবে, স্কুইরেল ঠিক হবে। ক্রিম, মিল্ক, ওয়াটার, সিরাপ, ইঙ্ক। ক্রিম, মিল্ক, ওয়াটার, সিরাপ একই ধরনের, কতকটা মিল আছে এগুলোর মধ্যে। ইঙ্ক, কালি পুরোপুরি আলাদা, এটা ঠিক হবে, ইঙ্কের মাথায় ঠিক হবে। ই, ভ্যাসেলস, শিপ, বোট, স্টিমার, ভ্যান। এখানে ভ্যানটা মাথায় ঠিক হবে, কারণ ভ্যান অন্যগুলোর থেকে, অন্য শব্দগুলোর থেকে আলাদা। অ্যাক্টিভিটি 9, টিক দ্য কারেক্ট অ্যান্সার। সঠিক উত্তরের মাথায় টিক মারতে হবে, টিক চিহ্ন। উই সি ট্রামস ইন কলকাতা। আমরা কলকাতায় ট্রাম দেখতে পাই। দ্য ট্রামস রান অন ইলেকট্রিসিটি। ট্রাম বিদ্যুতের সাহায্যে চলে। ইন ইন্ডিয়া, ভারতে, উই ক্যান ফাইন্ড ট্রামস অনলি ইন কলকাতা। একমাত্র কলকাতাতেই আমরা ট্রাম গাড়ি দেখতে পাই। দ্য রিভার হুগলি ফ্লো বিসাইড কলকাতা। হুগলি নদী কলকাতার পাশ দিয়ে প্রবাহিত হয়েছে। দ্য রিভার সেপারেটস কলকাতা ফ্রম হাওড়া। এই নদী হাওড়া এবং কলকাতা শহরকে বিচ্ছিন্ন করেছে। লেভেল দ্য ভেরিয়াস পার্টস অফ দ্য বডি অফ এ টাইগার উইথ দ্য হেল্প অফ দ্য হেল্প বক্স। নিচের হেল্প বক্সে শব্দ দেওয়া আছে, মানে এই পশুর বিভিন্ন অঙ্গের সেগুলো চিহ্নিত করতে হবে। দেখো, প, যে পায়ের থাবা সেটা দেখা যাচ্ছে। লেগ আমরা দেখতে পাচ্ছি, টেল, লেজ দেখতে পাচ্ছি, আই চোখ, ইয়ার কান দেখতে পাচ্ছি। অ্যাক্টিভিটি 11A, রাইট 5 সেন্টেন্স টু ডিসক্রাইব দ্য টাইগার। এই বাঘটা সম্পর্কে, মানে বাঘটাকে বর্ণনা করার জন্য 5খানা বাক্য লিখতে হবে। দ্য ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ। প্রথম বাক্যটা তোমাদের জন্য দেওয়া আছে। 1, এ টাইগার ইজ এ ওয়াইল্ড অ্যানিম্যাল। বাঘ হয় একটি বন্যপ্রাণী। 2, টাইগার হ্যাজ 4 legs। বাঘের 4টি পা আছে। ইট হ্যাজ এ টেল, এর একটি লেজ আছে। 4, টাইগার হ্যাজ বিগ অ্যান্ড স্ট্রং বডি। বাঘের শরীর হয় খুব শক্তিশালী। 5, টাইগার ইজ এ কার্নিভারাস অ্যানিম্যাল। বাঘ হয় মাংসাশী প্রাণী। এখন অ্যাক্টিভিটি 11B এর শুরু করছি। মেক নিউ ওয়ার্ড বাই অ্যাডিং এ লেটার। নিচে একটা শব্দের কিছুটা অংশ দেওয়া আছে এবং সেখানে একটা করে লেটার যোগ করতে হবে, অক্ষর যোগ করতে হবে। সাম এক্সাম্পল আর গিভেন হেয়ার। একটা করে অক্ষর যোগ করে পূর্ণাঙ্গ শব্দ তৈরি করতে হবে। যেমন প্রথমেই দেওয়া আছে রিং, তারপরে কিং, কিং মানে রাজা। উইং, WING, উইং ডানা। সিং মানে গান করা। গোল্ড অলংকার বিশেষ, সোনা। ফোল্ড ভাঁজ করা। সোল্ড মানে বিক্রয় করা বা কোল্ড, কোল্ড মানে ঠান্ডা। টোল্ড, টোল্ড মানে কোনো কিছু বলা। নেস্ট পাখির বাসা। রেস্ট মানে বিশ্রাম নেওয়া। বেস্ট ভালো। টেস্ট মানে পরীক্ষা করা। অ্যাক্টিভিটি 12A, ইউজ দ্য পিকচার্স কুইজ অ্যান্ড সলভ দ্য ক্রসওয়ার্ড। নিচের যে ক্রসওয়ার্ড পাজেলটা দেওয়া আছে এগুলো ছবি দেখে দেখে পূর্ণ করতে হবে। দেখো, প্রথমে একে সাইকেল দিয়েছে, তারপরে ট্রাম দিয়েছে, বোট দিয়েছে, তারপরে একটা রেলগাড়ি দিয়েছে। দেখো, 4 চাকা গাড়ি দিয়েছে। এখানে দেখো, 1 সাইকেল, 2 কি হবে ট্রাম, 3 বোট মানে নৌকা, এরপর 4 হবে ট্রেন গাড়ি, 5 হবে কার মানে একটা গাড়ি, 4 চাকা গাড়ি, কার। এখন আছে অ্যাক্টিভিটি 12B, রাইট 4 সেন্টেন্স। 4টি বাক্য লেখো অ্যাবাউট এ ট্রাম অর এ ট্রেন। একটা ট্রাম এবং ট্রেনকে নিয়ে ইউ ক্যান ইউজ দ্য হিন্টস ফ্রম দ্য হেল্প বক্স। তোমরা নিচে হেল্প বক্স থেকে সাহায্য নিতে পারো। 1, এ ট্রেন রানস অন হুইলস।
ট্রেন গাড়ি চলে চাকার সাহায্যে। ইটস নিডস ইলেকট্রিসিটি টু রান। এটা চলার জন্য বিদ্যুতের প্রয়োজন হয়। ইট হ্যাজ মেনি কম্পার্টমেন্টস। এর অনেক কামরা থাকে। ইট মুভস অন ট্র্যাক। এটা একটা নির্দিষ্ট পথের উপর দিয়ে যায়। অ্যাক্টিভিটি 13, a tiger below is holding a list of verbs. একটা বাঘ মানে কতগুলো ভার্বের একটা হোল্ডিং ধরে আছে। কমপ্লিট দ্য লিস্ট। দ্য বিয়ার ইজ হোল্ডিং উইথ এ পাস্ট ফর্ম অফ দ্য গিভেন ভার্বস। একটা ভল্লুক সেও ধরে আছে একটা হোল্ডিং। ওয়ান ইজ ডান ফর ইউ। ভল্লুক যেটা ধরেছে সেটা হচ্ছে একটু ব্ল্যাঙ্ক আছে, একটা করে দেওয়া আছে। তো আমি এখানে দেখো প্রেজেন্ট ফর্ম আর পাস্ট ফর্ম দেওয়া আছে ভার্বের। প্রেজেন্ট ফর্ম দেওয়া আছে, এগুলো পাস্ট ফর্মে করতে হবে। অ্যাক্ট অ্যাক্টেড এটা দেওয়া আছে। বিলিভড বিলিভড, কুক কুকড, লিফট লিফট, ওয়াচ ওয়াচড, গ্র্যান্ট গ্র্যান্টেড ইডি যোগ হবে। রাস রাস্ট। লেটস টক এসো বলি। উই ইউজ ওয়াটার ফর ভেরিয়াস পারপাস। জল আমরা বিভিন্ন কাজে ব্যবহার করি। ডিসকাস উইথ ইউর ফ্রেন্ডস অ্যাবাউট দ্য ভেরিয়াস ইউজ অফ ওয়াটার। তোমার বন্ধুদের সাথে জলের ব্যবহার সম্পর্ক নিয়ে আলোচনা করো। জল আমরা কী কাজে ব্যবহার করি? প্রথমেই আমরা বলতে পারি ওয়াশিং, অর্থাৎ আমরা কোনো কিছু জিনিস পরিষ্কার করতে জল ব্যবহার করি। আর কী কাজে ব্যবহার করি? বেদিং, যখন আমরা স্নান করি, স্নান করার জন্য আমরা জল ব্যবহার করা হয়। কুকিং, রান্না করার জন্য আমরা জল ব্যবহার করি। এরপরে কি? এগ্রিকালচার, অর্থাৎ কৃষিজ ফসল উৎপাদন করার জন্য আমরা জল ব্যবহার করি। এরপর দেখো গেট ওয়াটার ফ্রম মেনি সোর্সেস। আমরা বিভিন্ন জায়গা থেকে জল পেয়ে থাকি, এর উৎস থেকে। উই আর ওয়াটার দেই, তারা কী কী হতে পারে? রিভার, নদী থেকে আমরা জল পাই। পন্ড, পুকুর থেকে। সি, সমুদ্র থেকে পাই। ওয়াটারফল, জলপ্রপাত থেকে, এটসেট্রা, বিভিন্ন জায়গা থেকে আমরা জল পেয়ে থাকি। লেটস ডু এসো করি। চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অপোজিট ওয়ার্ডস। এখানে দেখো অ্যাক্টিভিটি 14, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অপোজিট ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। বিপরীত শব্দ বসাতে হবে এইগুলোর যে শব্দগুলো দেওয়া আছে, এবং হেল্পিং বক্স দেওয়া আছে। এই হেল্প বক্স থেকে আমরা শব্দগুলো তুলে আনতে পারি। হ্যাপি, স্যাড হবে। বিয়েরটা স্লো, ফাস্ট হবে। টল মানে লম্বা, শর্ট মেটে। হেভি ভারী, লাইট হালকা। লিটিল ছোট, লার্জ বৃহৎ। ইয়ং ওল্ড। আজ এ পর্যন্তই। পরবর্তী ক্লাস নিয়ে ফিরে আসছি।